আজকের এই মুহূর্তটি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের জন্য এমন একটি মাইলফলক, যে মাইলফলকের জন্য আমরা 1964 সাল থেকে অপেক্ষা করে আসছি। আপনারা জানেন 64 সালে IBM-এর দেয়া একটি কম্পিউটার দিয়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তির যাত্রা শুরু হয়েছিল। আজকে সেই যাত্রার একটি সফল সিঁড়িতে আমরা পা রাখছি। শুরুতে আমি শ্রদ্ধা জানাই, পরম শ্রদ্ধা জানাই, যার কাছ থেকে আমি গত 15 বছর যাবৎ ছোট ভাইয়ের স্নেহ পেয়ে আসছি, যার যদি মাথার উপরে হাত না থাকতো তাহলে আমরা ডিজিটাল বাংলাদেশ শব্দের ধারে কাছে যেতে পারতাম না। এবং আজকে 2009 সালে মাত্র 74 কোটি টাকা তথ্য প্রযুক্তি বিজ্ঞান এবং তথ্য প্রযুক্তির বাজেট জুনায়েদ আহমেদ পলকের হাতে এসে 1,500 কোটি টাকায় দাঁড়াতো না। মুহিত ভাই, আপনার প্রতি শ্রদ্ধা জানাই এবং আপনার মতন মানুষ আমাদেরকে এই বয়সে এই সময়ে যে পরিমাণ নেতৃত্ব দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনি না থাকলে আজকের দিনটা আমরা পেতাম না। আমি ব্যক্তিগতভাবে এই কারণে ঋণী, এই সময়কালের মধ্যে তথ্য প্রযুক্তির এমন কোনো ঘটনা নাই যে ঘটনাতে আপনি উপস্থিত থাকেননি। এরকম একটি মুহূর্তের কথা বলতে পারবো না আপনার কাছে গিয়ে কোনোদিন মুখ কালো করে ফিরে আসছি। এই রকম একজন মানুষ যদি না থাকতো তাহলে বাংলাদেশের আজকের ডিজিটাল বাংলাদেশ এমন জায়গায় আসতে পারতো না। আমার একদম স্নেহাস্পদ একেবারে ছোটো ভাইয়ের মতন জুনায়েদ আহমেদ পলক একেবারে লুঙ্গি পরে গামছা দিয়ে চলন বিলে ঘুরে বেড়ান। একই সাথে তথ্য প্রযুক্তির চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেভাবে এই দেশটির এখন নেতৃত্ব দিচ্ছেন ডিজিটাল বাংলাদেশের জন্য, চলুন আমরা একটা জোরে করতালি দিয়ে এই তরুণ নেতাকে অভিনন্দিত করি এবং এই গ্লোবাল ইয়াং লিডারের সম্মান পাওয়া এই মানুষটি আমাদের জন্য বিশাল এক সম্পদ হিসেবে কাজ করছেন। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে যারা আছেন তাদের মধ্যে আমি প্রথমে স্মরণ করতে চাই, আমার পাশে বসা ছিলেন শামসুল আলম সাহেব, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। একদম নিরহংকারী, নীরব, চুপচাপ এই মানুষটিকে গতকাল আমি প্রথম দেখেছি একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে। আমি এই দুঃসাহসী মানুষটির এবং এই পরিমাণ দেশপ্রেমিক মানুষটির জন্য আপনাদের কাছে নিঃসন্দেহে একটি করতালি প্রত্যাশা করতে পারি। কারণ আজকে লক্ষ্য করেছেন রেজাউল আলম সাহেব এখানে এসে স্বাগত ভাষণ দিচ্ছেন, তিনি কিন্তু চুপচাপ সেখানে বসে আছেন, চুপচাপ থাকার মানুষ। একই সাথে ওয়ালটন গ্রুপের যারা আছেন রেজাউল আলম, লিয়াকত সাহেব সহ তাদের প্রত্যেককে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। জিয়া মঞ্জুরের সাথে দীর্ঘদিন কাজ করি, সেই কারণে অভিনন্দন এবং কৃতজ্ঞতা। প্রভুদের সাথে বহুদিন যাবৎ কাজ করছি। মিস্টার প্রভু, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট এনকারেজিং আস ইন বাংলাদেশ for producing our own laptop. Thank you, Microsoft, because without a genuine license from Microsoft, this couldn't be a pirated product. Thank you very much. So, আজকে প্রথমে তথ্য প্রযুক্তি খাতের পক্ষ থেকে আমি আমাদের প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দিত করি তার আইসিটি ফর ডেভেলপমেন্ট পুরস্কার অর্জন করার জন্য। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত, পুরা দেশের মানুষ আমরা এই পুরস্কারের জন্য গর্ববোধ করি। আসুন আমরা একটু অভিনন্দিত করি সবাইকে। প্রিয় বন্ধুরা, সাংবাদিকরা আছেন এখানে এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা দূর থেকে দেখতে পাচ্ছেন না, আমার চোখের কোণে ছোট্ট এক ফোঁটা আনন্দাশ্রু আছে। আনন্দাশ্রুটি এই জন্যে যে আমরা যাত্রা শুরু করেছিলাম মার্কিন পণ্য দিয়ে, হার্ডওয়্যার দিয়ে। আমরা এর পরে আমার নিজের জীবন যখন শুরু করি তখন অ্যাপেল কম্পিউটার টাচ করে শুরু করেছিলাম। এই প্রথম আমার কাছে মনে হচ্ছে যে আজকের বাংলাদেশ এমন একটি জায়গায় গেছে যখন বলতে পারবে ইয়েস, আমি আমার হার্ডওয়্যার দিয়ে আমার দেশের মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমার মনে আছে, আমি জাস্ট একটু স্মৃতিচারণ করি, 1 বছর আগে 6ই আগস্ট আমরা কথা বলছিলাম, কেউ বলছিলেন বিদেশ থেকে উৎপাদন করে নিয়ে আসতে দাম কম পড়বে, অথবা আমরা কি এইসব ম্যানুফ্যাকচার করতে পারবো কিনা, এরকম বিষয় নিয়ে। কিন্তু
যিনি বাংলাদেশের নেত্রী তিনি সত্যিকার অর্থে স্পষ্ট করে বলে দেন আমরা কেবল কম্পিউটার বানাবো না, আমরা কম্পিউটার রপ্তানি করব। এই দৃঢ়তা নিয়ে এর আগে বাংলাদেশে কেউ কোনোদিন কথা বলেনি, এবং সেই দৃঢ়তার ফসল হিসেবে তিনি বলেছিলেন, আমার ব্যক্তিগত বিষয় হিসেবেও নিতে পারেনি, আমাকে বলেছিলেন আপনি এটার দায়িত্ব নেন এবং এইটাকে বাংলাদেশের ব্র্যান্ড হিসেবে প্রথমে এস্টাবলিশ করে ল্যাপটপ দিচ্ছি, সেটি যে বাংলাদেশের পণ্য এটা সারা পৃথিবীর কাছে আমি প্রমাণ করতে পারছি। এবং বাস্তবতা হচ্ছে অ্যাপেল কম্পিউটার চীন থেকে তার অ্যাপেল কম্পিউটার বানিয়ে নিয়ে বলে দেয় আমি আমেরিকার পণ্য। আমি যদি চায়না, তাইওয়ান অন্য কোনো দেশ থেকেও বানিয়ে নিয়ে এসে ওয়ালটনের লোগো বানিয়ে বাংলাদেশে দেই, তাহলেও কি দেখতে পাবো? একটি বাংলা কিবোর্ড দেখতে পাবো, একটি বাংলা সফটওয়্যার দেখতে পাবো, একটি তার মধ্যে মাইক্রোসফটের অরিজিনাল উইন্ডোজ দেখতে পাবো, অ্যান্ড ইন্টেলের প্রসেসর ছাড়া তো কম্পিউটারের কথা ভাবাই যায় না। সেই স্বপ্ন নিয়ে আমরা দেখেছিলাম। ওয়ালটনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমার এই চোখের অশ্রুটা এই কারণে যে ওয়ালটন সেই স্বপ্নটা পূরণ করার জায়গায় এসে দাঁড়িয়েছে, আমাদের স্বপ্নটা পূরণ করেছে। কি কারণে আমাদের আমাদের একটি দেশীয় পণ্যের প্রয়োজন? আমি একেবারে কম্পেয়ার করে দেখেছি, ওয়ালটনের যে পণ্যটির দাম 29,000 টাকা, সেই পণ্যটি বিদেশি যে কোনো ব্র্যান্ডের একটি যদি কিনতে চাই তার দাম 39,000 টাকা। যদি আর কিছু নাও হয়, একটি ল্যাপটপের ভিতরে যদি আমি 10,000 টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে থাকি, এইটির জন্য নিশ্চয়ই মোহিত ভাই আমাদেরকে ধন্যবাদ দেবেন। তার কারণ আমরা এইটুকু ভ্যালু এডিশন যদি চায়না থেকে বানিয়ে করে থাকি, তাহলেও আমাদেরকে এইটুকু ধন্যবাদ দিতে হবে। দ্বিতীয় যে জায়গাটি আছে, আমি একটু আগে ওয়ালটনের যে ভিডিওটা দেখেছি, আমার নিজের কাছে মনে হয়েছে বুকটা একটু উঁচু করে বলতে পারি যে এটি বাংলাদেশের একটি কারখানা, যেই বাংলাদেশের কারখানাতে পিসিবি তৈরি হয়। এবং কালকে আমাকে ওয়ালটনের এমডি সাহেব এবং জুনায়েদ আহমেদ পলক সাহেবের সামনে মাদারবোর্ড বাংলাদেশে তৈরি করব। আমি এটি মনে করি না যে জিয়া মঞ্জুরের চাকরি চলে যাবে এবং ইন্টেলের প্রসেসরের বদলে আমরা এখানে ইন্টেল বানাবো। আমি এটিও মনে করি না যে মাইক্রোসফটের উইন্ডোজ বাংলাদেশে তৈরি হবে। আমি এইটাও মনে করি না যে আমাকে হার্ড ডিস্ক বানাতে হবে কিংবা র্যাম বানাতে হবে। কিন্তু আমি যদি ওই বাক্সটা বানাতে পারি, আমি যদি মাদারবোর্ডটা বানাতে পারি, আমি যদি এটাকে অ্যাসেম্বলিং করতে পারি, যেরকমভাবে আমি ফ্রিজ অ্যাসেম্বলিং করছি, টেলিভিশন অ্যাসেম্বলিং করছি, সেটির জন্য যে এই পরিমাণ ভ্যালু এডিশন হবে, আমি বিশ্বাস করি এটি বাংলাদেশের জন্য বিশাল একটি সাশ্রয়। আপনারা প্রেজেন্টেশনে দেখেছেন, আমি যদি বর্তমান বাজার দরের শতকরা 50 ভাগ রাষ্ট্রিত মূল্যে বাংলাদেশে ল্যাপটপ দিতে পারি, তাহলে এটির জন্য কি পরিমাণ ভ্যালু এডিশন হবে, এই হিসাবটা অর্থনীতিবিদরা করবেন। একই সাথে ভেবে দেখেন, যেটির জন্য আমি ওয়ালটন গ্রুপকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়ালটন প্রকাশ্যে ঘোষণা করেছে যে আমি সহজ কিস্তিতে এই ল্যাপটপ দেব। এই যে সহজ কিস্তিতে দেয়া, তার মানে কি? কালকে আমি কথা বলেছি, 6 মাস কোনো কিস্তি দেবেন না, এবং পারলে 2 বা 3 বছরের মধ্যে আস্তে আস্তে ছোট ছোট করে এই কিস্তিতে ল্যাপটপের দাম পরিশোধ করবেন। এর মানে হচ্ছে বাংলাদেশের 4 কোটি ছাত্রছাত্রী, বাংলাদেশের প্রায় 1.5 লক্ষ শিক্ষক, 1.25 লক্ষের উপরে শিক্ষা প্রতিষ্ঠান এবং 6 লাখের উপরে ক্লাসরুম, এর প্রত্যেকটির জন্য আমরা একটা বাড়ির কাছের একটি পণ্য পেয়েছি, যেই পণ্যটি আমাদের হাতে পর্যন্ত পৌঁছাতে পারে। এই কৃতজ্ঞতা ওয়ালটনের কাছে আমার। এই কারণে আমি আর দুটো বিষয়ে শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করব, কারণ এই 2 জন মানুষ এখানে আছেন যাদের হাত ধরে আমরা ওই যে 50% বলছি, এটাকে 70% নিতে পারবো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি সবজি রপ্তানি করলে 30% ক্যাশ ইনসেন্টিভ দেন। আমি যদি সফটওয়্যার এবং হার্ডওয়্যার রপ্তানি করি, তাহলে আজকে বলেন কত % ক্যাশ ইনসেন্টিভ দেবেন? এটা আমি দাবি করতে পারি। আমার কাছে এই বিষয়টি আপনি দেখবেন, আপনার বৈদেশিক মুদ্রা খরচ করে আমি ল্যাপটপ বাংলাদেশে যখন আনি, তার সাথে আমি যদি প্রসেসর, হার্ড ডিস্ক এবং র্যাম বাংলাদেশে এনে আমি আমার গাজীপুরের কারখানায় যদি সেটাকে অ্যাসেম্বলিং করি, আমার দেশের অতি সাধারণ মেয়েরা কিংবা প্রতিবন্ধীরা যদি সেই অ্যাসেম্বলিংয়ের কাজ করে, আপনি আমাকে বলেন ফিনিশ গুডসের সাথে আমার কাঁচামালের পার্থক্য তৈরি করবেন কি না? আমি চাই আপনি কমপক্ষে আমি কম্পোনেন্ট আকারে যে পণ্যটি আনতে চাই, সেই পণ্যের সাথে ফিনিশ প্রোডাক্টের একটি পার্থক্য আপনি তৈরি করবেন। আমাকে
কম্পোনেন্ট আকারে হার্ড ডিস্ক, র্যাম এবং কম্পিউটার বানাতে কিংবা ল্যাপটপ বানাতে যে যন্ত্রাংশগুলো আনতে হয় তার উপরে কোনো ভ্যাট রাখবেন না, তার উপরে কোনো ট্যাক্স রাখবেন না, এবং যিনি ফিনিশড প্রোডাক্ট নিয়ে আসবেন তার উপরে আল্লাহর বাস্তে কিছু হেভি ডিউটি আরোপ করবেন। আমরা একই সত্যি কিন্তু এই কথাটাও বলেছি এবং আপনি সেটা প্রয়োগ করেছেন। আমরা দাবি করেছিলাম আপনি অপারেটিং সিস্টেম এবং ডেটাবেস ছাড়া বাকি সফটওয়্যারের উপরে কর আরোপ করবেন, আপনি সেটি করেছেন। আপনার কাছে সেই জন্য আমি কৃতজ্ঞ, কারণ এর ফলে বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি দাঁড়াবে, এর ফলে বাংলাদেশের আপনার সন্তানেরা বাংলাদেশের গভর্নমেন্টকে ডিজিটাইজ করতে, শিক্ষাকে ডিজিটাইজ করতে, সমস্ত কিছুকে পরিবর্তন করতে তাদের মেধা দিয়ে আপনি পণ্য পাবেন। একটু আপনার দৃষ্টি আকর্ষণ করি, মুহিত ভাই বলি এই কারণে, বাংলাদেশের মানুষেরা চমৎকার ব্যাংকিং সফটওয়্যার তৈরি করে, কিন্তু আপনার অধীনে যে ব্যাংকগুলো আছে তারা কী কারণে জানি না, আমি যেই সফটওয়্যার 1 কোটি টাকায় দিতে পারি সেই সফটওয়্যার 10 কোটি টাকায় কিনে। আপনি একটু তলিয়ে দেখবেন কেন তারা 10 কোটি টাকা দিয়ে বিদেশি সফটওয়্যার কিনে। এবং আমি আজকে আপনাদের এই দৃষ্টিতে আকর্ষণ করি, বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটি ঘটেছে, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমার দেশের ছেলেমেয়েরা যদি তার নিরাপত্তার সাথে যুক্ত থাকতো তাহলে হয়তো আপনাকে এই রকম বেকায়দা অবস্থায় পড়তে হতো না। আমার দেশের ছেলেদের উপরে আপনি আস্থা রাখুন, আমরা আপনার নিরাপত্তার ব্যবস্থা করব এবং আমরা আপনার জন্য সফটওয়্যার তৈরি করব। আমাদের এটি দুঃখজনক অভিজ্ঞতা আছে, আমরা যখন বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির কাছ থেকে কোনো সেবা নিতে চাই তখন শর্ত জুড়ে দেওয়া হয় আমার 150 মিলিয়নের টার্নওভার থাকতে হবে অথবা 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি জানেন মুহিত ভাই, আমার দেশের ছেলেমেয়েরা কোড লেখা শুরু করেছে যেদিন থেকে এখন যাদের বয়স 25-30 বছর, তারা 10 বছরের অভিজ্ঞতা কোথায় পাবে, অথবা 150 মিলিয়নের মার্কেট কোথায় পাবে? আমার দেশে তো যাত্রাই শুরু করেছে আমরা 2009 সালে। আমি আশা করব এবং আপনার কাছেই আশা করব যে আপনি বাংলাদেশ সরকারের সমস্ত ডিজিটাইজেশনের কাজ বাংলাদেশের ছেলে মেয়েদেরকে করতে দেবেন। যদি আমি আমার বাড়িতে আমার কাজ করতে না পারি, আমাকে বিদেশিরা কাজ দেবে কেন? আর আমার দক্ষতা নিয়ে যদি প্রশ্ন করেন, আমি আপনার ব্যাংকিং থেকে শুরু করি, বাংলাদেশের কমপক্ষে 15টা ব্যাংক বাংলাদেশের কোর ব্যাংকিং সফটওয়্যার দিয়ে চলে, বাংলাদেশের ছেলে মেয়েদের তৈরি করা সফটওয়্যার দিয়ে চলে। বাংলাদেশের কোম্পানিগুলো নেপালে ডিজিটাইজের কাজ করে, বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি ভুটান সরকারের ডিজিটাইজেশনের কাজ করে। আমি কি আপনার ছোটো ভাই সেই দাবিটা করতে পারি না? আমি নেপালে কাজ করতে পারবো, ভুটানে কাজ করতে পারবো, কিন্তু আমার দেশের এনবিআর এর ডিজিটাইজেশন ভিয়েতনামকে কেন করতে হবে? এবং আরও দুর্ভাগ্যজনক, আপনি যাদের কাছ থেকে বিদেশিদের কাছ থেকে কাজ করিয়েছেন, আমি আমাকে একেবারে ধরে ধরে প্রত্যেকটি প্রজেক্ট সম্পর্কে দেখাতে পারবো কোথায় আমরা বিদেশিদের কাছে জিম্মি হয়ে বসে আছি। এমআরপি থেকে শুরু করে এনবিআর পর্যন্ত আপনি সব জায়গায় বিদেশিদের কাছে জিম্মি হয়ে থাকবেন। আপনার দেশের সন্তান থাকতে বাইরের কারোর কাছে জিম্মি কেন হতে যাবেন? নিশ্চয়ই আমরা সেটা চাই না। একই সাথে আরেকটি বিষয়ের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটি আমাদের ছোট ভাই জুনায়েদ আহমেদ পলকের কাছে করতে চাই। তাহলে অসুবিধা কোথায়? কোনো সরকারি প্রতিষ্ঠান দেখবে না আমি কী ধরনের পণ্য বানিয়েছি, কি পরিমাণ দামের মধ্যে আমি বিক্রি করেছি। ওই স্পেসিফিকেশনে লেখা থাকবে ইন্টারন্যাশনাল রিপিউটেড ব্র্যান্ড। ভাই, আমার নিজের দেশে কেবল কম্পিউটার বানানো শুরু করছি, আমি ইন্টারন্যাশনাল রিপিউটেড হবে কবে? আমাকে একটু সুযোগ দেন, আমাকে নিজের বাড়িতে আগে সুযোগ দেন, এবং যদি সেই সুযোগের জন্য আপনার যেখানে খুশি যে কোনো পণ্য আপনি আমার টেস্ট করে নিয়ে আসেন, আমি ওয়ালটনের পক্ষ থেকে দায়িত্ব নিচ্ছি, আমার পণ্য যদি কোয়ালিটি না হয় ফেলে দেবেন, কিন্তু যদি কোয়ালিটি হয় তাহলে বিদেশি প্রতিষ্ঠান যেই টেন্ডারে পার্টিসিপেট করতে পারবে সেই টেন্ডারে আমি কেন পার্টিসিপেট করতে পারবো না? আমাকে সেই সুযোগ দিতে হবে, আমার দেশের পণ্যকে সেই সুযোগ দিতে হবে। আমি দাবি করব যে আপনি আমার জন্য ছোটোখাটো 2-3টা জিনিস বলেছি, এই কাজগুলো করে দেন, এবং এরপর আমি নিশ্চিত বাংলাদেশে কেবল একটি ওয়ালটন নয়, আপনি দেখতে পাবেন ওয়ালটন নেতৃত্ব দেবে এবং তার সাথে পেছনে পেছনে আরও বহুজন এসে নতুন নতুন ওয়ালটপের জন্ম নেবে। এই প্রত্যাশা আমি করি, এবং সেই কারণেই আজকের এই মহেন্দ্র খনটি, যে খনটি আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করছে, যে খনটি আমাদের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করছে, যেই খনটি আমাদের সকলের স্বপ্ন পূরণ করছে,
সেই ক্ষণটিকে আমরা স্মরণীয় করে রাখি এবং আপনাদের কাছে এই প্রত্যাশা করি যে আমরা বিশেষ করে আমি সেদিন বলছিলাম শামসুল আলম সাহেব বলছিল যে ভাই আমি আপনার কাছে তো টেকনোলজি আছে, আপনি আমাদের এই ল্যাপটপের কেসিংটা কেন বানান না? মুশকিলটা হচ্ছে আমরা ওই কেসিং বানানোর র মেটেরিয়াল যদি আমদানি করতে যাই তাহলে তার উপরে ডিউটি পড়ে 40%। এই 40% ডিউটি দিয়ে তো আমি কেসিং বানিয়ে বাংলাদেশে আমার ল্যাপটপের সঙ্গে যুক্ত করতে পারবো না। কী কারণে সেটি আমাকে জিরো ডিউটিতে দেবেন না? সুতরাং আমি প্রত্যাশা করব এই সকল ক্ষেত্রে আজকের এই সুন্দর মুহূর্তটি দিয়ে আমরা বাংলাদেশের যে শুভ সূচনা করেছি, বাংলাদেশের হার্ডওয়্যার ইন্ডাস্ট্রির যে শুভ সূচনা করেছি, বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের যে শুভ সূচনা করেছি, এই সুযোগে আপনাদের কাছে আমি দাবিটুকু পেশ করলাম। আমি প্রত্যাশা করব আপনিও নিশ্চয়ই আমাদের কাছ থেকে এই প্রত্যাশাটা করবেন, আমরা আপনাকে ফেরত কী দেব। আমার মনে আছে 97 সালের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন আপনারা আমাদেরকে কী দেবেন, সেই দিন যে স্বপ্নটা দেখিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে, আমরা কিন্তু এখন সেই স্বপ্ন পূরণের জায়গায় এসেছি। আমি আশা করি জনায়েদ আহমেদ পলক আজকে ঘোষণা করে দিয়ে যাবেন আমরা কখন $1 বিলিয়ন রপ্তানি করব সফটওয়্যারের, কখন আমরা $5 বিলিয়ন রপ্তানি করব, এবং বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ তথ্য প্রযুক্তির হার্ডওয়্যার সফটওয়্যার সকল কিছুর ক্ষেত্রে এই অঞ্চলের অন্তত সবচেয়ে শক্তিশালী দেশে পরিণত হবে, সেই প্রত্যাশা করে আমি আবারও ওয়ালটনকে ধন্যবাদ দিয়ে এবং মুহিত ভাই এবং পলক আপনারা যে অনুষ্ঠানে এসছেন সেই কারণে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।